আসসালামু আলাইকুম। মানুষ সৃষ্টির রহস্য পার্ট 2-তে রয়েছে। যখন আজরাইল সাল্লাম মাটি আনতে গেলেন, মাটি আল্লাহর কসম খেয়ে বলছিল, আল্লাহর কসম লাগে তুমি আমাকে নিও না। তখন আজরাইল সাল্লাম বললেন, তুমি যার কসম খাচ্ছ সেই আমাকে তোমাকে নিতে বলছে, তাই আমি তোমাকে নেবই। তখন আজরাইল সাল্লাম কোনো কিছু না পরোয়া করে মাটি নিয়ে আল্লাহর কাছে গেলেন এবং বললেন, ইয়া রব্বুল আলামিন, এই মাটি কসম খাচ্ছিল যে তুমি আমাকে নিও না, কিন্তু তুমিই তো নিতে বলছো, সেই জন্য আমি এই মাটিকে নিয়ে আসছি। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি যেহেতু এই মাটি নিয়ে আসতে সক্ষম হয়েছো এবং পেরেছো, তাই এই মাটি থেকে আমি যে মানুষ সৃষ্টি করব, সেই মানুষের জান বা রুহু তুমিই কবজ করবে। তখন আজরাইল সাল্লাম বললেন, আমি যদি মানুষের জান কবজ করি, মানুষের পুত্র সন্তান থাকবে, আত্মীয় স্বজন থাকবে, তখন তো তারা আমাকে অভিশাপ করবে, হ্যাঁ, মন্দ কথা বলবে। তখন আল্লাহ তাআলা বললেন, আমি এমন সিস্টেম চালু করে দেব যে তখন মানুষেরা বুঝতেই পারবে না তুমি তাদের জান নিয়েছো। বিভিন্ন ওসিলার মাধ্যমে তুমি তাদের জান নেবে। এই যে যেমন গাড়ি অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন কিছু হয়, এইগুলো হচ্ছে এরকম একটা মজেজা। তাই হায়াত মত সব কিছুই আল্লাহর হাতে। আমরা কাউকে দোষারোপ করব না, কারণ আল্লাহ তাআলা আমাদের মৃত্যু এভাবেই লিখে রেখেছেন, এভাবেই হবে।